হ্যালো, আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলাভাষী, দেশবাসী, আমার মানবজাতি বন্ধুরা, ভাইরা, ঠিক মাগরিবের একটু আগে অর্থাৎ মিনিট 10 পরেই মাগরিবের আজান হবে। এখন বাজে 5টা 7। অর্থাৎ বন্ধুরা দেখুন, আল্লাহর একটা ছোট্ট ছোট্ট পোকা জাতীয় জিনিস দেখুন, এটা কিভাবে সুন্দরভাবে, এটা কি দারুণ জিনিস দেখুন। এটা কি দেখুন তো, কি জিনিসটা, বস্তুটা ছোট ছোট পোকার একটা যেন কাতার বানিয়েছে আকাশে। দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুবহানাল্লাহ। অনেক জায়গায়, জি, এই পাশে এটা পূর্ব দিক, অর্থাৎ আমাদের বাড়ি থেকে কলকাতার দিকে পূর্ব সাইডে এটা পোকার একটা যেন বিশাল বড় একটা বাহিনী, পোকাদের বাহিনী। ছোটো ছোটো জিনিসটা সামনে হয়তো গেলে বোঝা যাবে কতটা বড় সাইজের। এটা কীরকম একটা আকার ধারণ করেছেন দেখুন। আর এই দেখুন আল্লাহর নাজারা, এই যে পাখিগুলো বন্ধুরা, এমন একটা প্রজাতির পাখি, সুবহানাল্লাহ। এ আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় করানোর জন্য যথেষ্ট। এখানেও দেখুন, এই পাশে এটা পশ্চিম দিক, এখানেও কিছু পোকার একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। একবারে জুম করে আপনাদের দেখাচ্ছি, দেখেছেন একদম, যে ছোট্ট ছোট্ট একটা পোকার দল কি সুন্দরভাবে কাতারবন্ধ হয়ে একটা, ওরা কিছু করছে, হয়তো আল্লাহর ইবাদত করছে। আর এই যে দেখুন পাখিগুলো, যে এক দল, কত গুচ্ছ পাখি। এই পাখিগুলো আমার চোখে আমি কখনো এদেরকে কোনো ডালপালায় বসতে দেখিনি। এরা কোনো গাছের ডালে বসে না। এরা দীর্ঘ সময় এরা এইভাবে উড়তে থাকে, ঘন্টার পর ঘন্টা এরা আকাশে উড়তেই থাকে টানা। সন্ধ্যের পর থেকে ঠিক মাগরিবের আজানের পর যখন অন্ধকার ছেয়ে যাবে, তখন এরা কোথায় যেন চলে যায়, জানা নেই আমার, জানি না। দেখুন এই যে পোকার দলগুলো, তো এই যে পাখিগুলো, এই আল্লাহ পাকের এত সুন্দর নাজারা, এরপরও আমরা আল্লাহকে চেনার চেষ্টা করি না, এবং আমরা দুনিয়ার গাফলতিতে, দুনিয়ার মোহতে, দুনিয়ার চাকচিক্যতে আমরা নিজেদের মূল্যবান সময়টাকে, সম্পদকে, এবং মূল্যবান সুস্থতা এবং সম্পদ, যৌবন, সমস্ত আল্লাহর দেয়া নেয়ামত, আমরা এই সমস্ত নেয়ামতগুলিকে আমরা কোনো পয়সার বিনিময়ে কারো কাছ থেকে খরিদ করিনি, তাই না বন্ধু? তো দেখুন এই যে পোকাগুলো একটা দলবদ্ধ হয়ে কি দারুণ দেখাচ্ছে। এটা কিন্তু আমি আগে কখনো দেখিনি। এটাও একটা যেন আজীব জিনিস দেখতে পাচ্ছি, ছোট ছোট পোকা। তো বন্ধুরা, আমরা এই সমস্ত যে আমাদের কাছে যে সমস্ত নেয়ামত রয়েছে, সুস্থতা, যৌবন, সময়, জীবন এবং মাল সম্পদ, এই সমস্ত জিনিস আমরা পয়সার বিনিময়ে কারো কাছ থেকে ক্রয় করিনি। সবই আল্লাহ পাকের দেয়া নিয়ামত। এত সুন্দর আসমান, জমিন, গাছপালা, কীট পতঙ্গ, নদী নালা, এ সমস্ত আজীব আল্লাহর সুন্দর সৃষ্টি। এসব থেকে আমাদেরকে স্রষ্টার পরিচয় হাসিল করতে হবে, আর আমরা সেই স্রষ্টার ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, জিন জাতিকে আর মানব জাতিকে শুধুমাত্র আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্যই আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। অর্থাৎ সাংসারিক জীবনে যে কাজ কাম, ব্যবসা, বিজনেস, নারী মেয়ে মানুষদের যে সাংসারিক কাজ, এই সমস্ত জিনিসই ইবাদতের মধ্যে গণ্য হবে তখনই যখন আমরা এই সমস্ত বিজনেস, ব্যবসা, কাজ কাম, সার্ভিস এবং ডিউটি, এবং মেয়েদের ঘরের সংসারের যে সমস্ত কাজ কাম, কাপড় ধোয়া, রান্না করা, ঝাড়ু দেওয়া, ঝাড়ু পোছা দেওয়া, সন্তান সুন্দর শিক্ষায়
সুশিক্ষায় শিক্ষিত বানানো, এই সমস্ত জিনিস একটি আমল এবাদতের মধ্যেই গণ্য হবে যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পালন করব, তাই না বন্ধু? তো ওই জন্য বন্ধুরা আল্লাহকে চিনি, আল্লাহর বিধানকে জানার চেষ্টা করি, আল্লাহকে চেনার চেষ্টা করি এবং সেই আল্লাহর কাছে মূল্যবান মস্তিষ্ক ব্রেনকে আমরা ঝুঁকিয়ে সেই আল্লাহর গুণগান বর্ণনা করি, তারিফ করি। জি, আল্লাহর কাছে 5 বার সাজদা করার আল্লাহ আদেশ দিয়েছেন। সাজদা করে আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অন্যায় পথ ছেড়ে দিন, ভ্রান্তির পথ থেকে ফিরে আসুন হকের পথে, দিন ইসলামের পথে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দেখুন বন্ধু, ওই একটা আকাশে রকেট যাচ্ছে অনেক দূরে, দেখতে পাচ্ছেন কি? দেখতে পাওয়া যাচ্ছে না, আসছে না, ক্যামেরায় আসছে না, অনেক দূরে একটি রকেট। জি, আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা।